নির্বাচনে একটু মিশ্র প্রতিক্রিয়া তো আছে, যেমন হচ্ছে ভোটারদের মধ্যে খুবই উচ্ছ্বাস আছে ভোট দেওয়ার জন্য, কারণ 16 বছর তারা ভোট দিতে পারে নাই। সেই সাথে প্রার্থীরাও খুব অ্যাক্টিভ, কিন্তু সেই সাথে আমরা আবার দেখতেছি আচরণবিধি লঙ্ঘন, ধমকি তোরণ, এরপরে কারো ক্যাম্প ব্যানার ছিঁড়ে ফেলা, নানান ধরনের কিছু চলতেছে। আমাদের কোনো প্রার্থী দেখা যাচ্ছে যে সন্ত্রাসীদের নিয়ে, চাঁদাবাজদের নিয়ে ভোট চাইছেন। উনি একজন আলেম, কিন্তু দেখা যাচ্ছে যে উনি সাংবাদিকদের উপর হামলা করেছেন এমন ব্যক্তিকে নিয়ে ভোট চাচ্ছেন। তো আমরা মনে করি যে আসলে কে কতটুকু জনগণকে দিবেন তা হচ্ছে তার অ্যাক্টিভিটিতে বোঝা যায়। জনগণ ইনশাল্লাহ সিদ্ধান্ত নিবে। জনগণ সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্ব চায়। জনগণ চায় দেশের পরিবর্তন হোক, বাংলাদেশের সাথে আর কখনো ফ্যাসিস্ট বা সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজরা সুযোগ না পায়, এটা জনগণ চায়। স্পেসিফিক অভিযোগ তো আমরা রিটার্নিং অফিসারকে লিখিত জানাচ্ছি। মিডিয়ায় আমরা পাবলিকলি কাদা ছোড়াছুড়ি করতে চাই না। আমরা বলতে চাই প্রত্যেক প্রার্থী যদি তার আচরণবিধি ফলো করেন এবং সুষ্ঠুভাবে জনগণের ভোটাধিকারকে সম্মান করেন, তাহলে মানুষের রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে। কাউকে মনিপুলেট করা যাবে না, হুমকি ধমকি দেওয়া যাবে না। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং আমরা মনে করছি শুধু নারায়ণগঞ্জ 4 নয়, পুরো বাংলাদেশে যে গণজোয়ার তৈরি হয়েছে, আগামী দিনে আল্লাহ চাহেন তো জনগণ যদি আমাদেরকে ভোট দেন, ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জুলাই আন্দোলনের যারা তরুণ লড়াকু সৈনিক আছে তারা সহ বীর মুক্তিযোদ্ধা সহ সবাই মিলে আমরা একটি নতুন বৈষম্য মুক্ত ইনসাফের বাংলাদেশ গড়ে তুলব।